আমরা অনেকেই ডিম খেতে ভালোবাসি, কিন্তু মাছ না। যেহেতু আঁশটানি গন্ধ ছাড়ে, তাহলে আমাদের কি ইচ্ছে হতে পারে না যে আমরা একটু কবিরাজি খাবো? কিন্তু ওই যে মাছের গন্ধ, চিন্তার কারণ নেই, নিয়ে হাজির মুখরোচক পনির কবিরাজি। দারুণ রেসিপি। তাহলে ঝটপট দেখে নিন কি করে বানাই। এই যে উপকরণগুলো লাগছে পনির কবিরাজি বানাবার জন্য, প্রথমে পনিরগুলোকে স্লাইস করে কেটে নিলাম। স্লাইস করে কেটে রাখা পনিরগুলোর ওপরে একটু নুন ছিটিয়ে নিলাম। তারপর এগুলোর ওপরে একটু আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। তারপর কিছুটা জাতা লেবু না, গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে মালিশ করে দিলাম। এদের মালিশ হয়ে গেছে। এবার এদেরকে ধরে সেন্ট্রাল জেলে মানে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ঠিক 30 মিনিট পর এদের সেন্ট্রাল জেল থেকে বার করলাম। তারপর এদের গায়ে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ছিটিয়ে দিলাম। এবার এদের গায়ে একটু বাটার ছিটিয়ে দিলাম। আবার সবগুলোকে নিয়ে ভালো করে মালিশ করে দিলাম। এদের ভালো করে মালিশ করে নিয়েছি। এবার এরা আবার 1.5 ঘন্টার জন্য সেন্ট্রাল জেলে যাওয়ার জন্য তৈরি। রাতের অন্ধকারে সেন্ট্রাল জেল থেকে 1.5 ঘন্টা পর বেরোলো। এবারেই মেন খেলা শুরু। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর নিয়ে নিলাম এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে 2টো ডিম ফেটিয়ে এবার আমি দিয়ে দিলাম। এবার এটাকে ধরে ভালো করে গুলে নেবো। একটা জায়গায় নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আরেক জায়গায় ডিম গোলা। তারপর ম্যারিনেট করা পনিরগুলো ডিম গোলায় চুবিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পনির ফ্রাইগুলোকে তার মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। ফ্রাইটা লাল লাল হয়ে গেলে তারপর তাকে তুলে নেব। সবগুলো ফ্রাই ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার দ্বিতীয় খেলা শুরু। 4টে ডিম একটা বাটিতে ফেটিয়ে নেব। ডিমে 1 চামচ নুন দিয়ে নেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নেব। 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেব। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে নেব। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। সবগুলোকে ভালো করে গুলে নেব। ময়দা এবং কর্নফ্লাওয়ারে যে গোটা গোটা দানাগুলো তৈরি হয়েছে ভালো করে চটকে নেব। এবার একটা ফ্ল্যাট টাইপের ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল নিয়ে নেব। এবার কম আছে হাতের আঙুলের সাহায্যে তেলের ওপর ডিমের ব্যাটারটাকে ধীরে ধীরে ছড়িয়ে নেব। পনির ফ্রাইটাকে ডিমের ব্যাটারে চুবিয়ে নেব। ব্যাটারে ডোবানো পনির ফ্রাইটা ধীরে ধীরে ছড়িয়ে রাখা ডিমের ছাঁচে বসিয়ে উল্টে নেব। এবার একটু লাল লাল করে নেব। করে নেওয়ার পর তেল ছেঁকে আস্তে আস্তে প্লেটে তুলে নেব। পেঁয়াজ লঙ্কা সস সহযোগে পরিবেশনের জন্য তৈরি আমাদের পনির কবিরাজি। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই আসছি পরের মেনুতে।